যার চোখে চোখ রেখে মক্কার কোনো মানুষের কথা বলতে 10 বার ভাবতে হতো। কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ, সবার সবচেয়ে আস্থার জায়গা, সবচেয়ে জনপ্রিয় মানুষ, সবচেয়ে ভালো অবস্থান পাওয়া মানুষ, সেই মানুষটা যার মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস কারোর ছিল না, তার মুখের উপরে থুতু মেরে দেওয়া হবে। তিনি যখন সেজদায় চলে গেলেন, ওঠের নাড়ি বুড়ি, গরুর নাড়ি বুড়ির মতো না, 20 কেজি 25 কেজি 40 কেজি 60 কেজি ওজনের ওটের নাড়ি বুড়ি এনে তার মাথার উপর রেখে দেওয়া হলো, যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে সেজদায় মারা যান। হেন কোনো নির্মমতা নেই, হেন কোনো নিষ্পেষণ নেই, হেন কোনো নির্যাতন নেই, হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি। একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে, যেখানে কাবা ঘর আছে, যে কাবাঘরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন, সেই কাবাঘরের ছায়াতেও আর থাকতে পারলেন না, নিজের মাতৃভূমিতেও থাকতে পারলেন না। মাতৃভূমিকে তাকে বের হয়ে যেতে হলো। এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না, তার জন্য গারে সাউর গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো, আত্মগোপন করতে হলো, জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে হলো। গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মানিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনায় আশ্রয় নিতে হলো। আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনার মানুষ তাকে আশ্রয় দিয়েছে, তাকে ডেকে নিয়েছে। না, সেখানেও তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি। সেখানে যে ইহুদিদেরকে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন, সেই ইহুদিরাই গাদ্দারি করে, তারাই মুনাফিকি করে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করলো। একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না। মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ রাসূল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান। তিনিও ওয়াদা করেছেন, হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো। আল্লাহ ওহী পাঠিয়েছেন, আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন? ওরা পাথর রেখেছে রেডি, আপনি উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে, এটা তাদের ষড়যন্ত্র। একদিকে মদিনার ইহুদিদের শয়তানি, আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র, অপরদিকে মক্কার মুশরিকদের বদর, উহুদ, তাবুক, খন্দক, একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া, বেদুইনদের ষড়যন্ত্র, তখনকার পৃথিবীর পরাশক্তি রোমানদের ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র একসাথে চতুর্দিক থেকে আসলো। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে যদি পাঠ করেন, আপনি অবাক হবেন তার সারা জীবনে আরামের সাথে আমরা যেরকম ফুর্তি করি, রিল্যাক্স করি, একটু কাজের ভারে হালকা হওয়ার চেষ্টা করি, এই রিল্যাক্সের সুযোগটা তার জীবনে কখনো আসেনি। আশ্চর্যের বিষয় হলো, যার সারা জীবন এরকম দুঃখে ভরা, কষ্টে ভরা, বাধায় ভরা, কাঁটায় পরিপূর্ণ তার প্রতিটা পথ, সেই মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ। এত বাধার পরও একটা মানুষ টিকে থাকায় যেখানে চ্যালেঞ্জের ব্যাপার, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। কোন অর্থে সফল মানুষ? তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে, এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশন হিসাবে তার মিশনকে সফলতার সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন, সেটাকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং খোলাফারা পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন? গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে। যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোনো প্রকার রক্তপাত ছাড়া, সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সগৌরবে প্রবেশ করেছেন। বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি, কষ্টে আছি, আমার জীবনে কিছু হয়নি, সে ভাইদেরকে, সে বোনদেরকে বলতে চাই, আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় অনুপ্রেরণা, তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে? যে এত বাধার মধ্যে থেকেও মদিনা 10 বছর কাজের সুযোগ পেয়েছেন। এই 10 বছরে তো একটা মানুষ তার ক্যারিয়ার করতে পারে না, ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে না। তিনি এই 10 বছরে তার পুরো মিশনকে এমন সাকসেস করে গেছেন, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না। 1450 বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক, এতটা আলোচনা থাকে সারা পৃথিবীতে করা হয়, এমন একজন মানুষ পাবেন না যে 300 বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন। মুহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে, পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন, আপনি অধ্যয়ন করেন, সেক্ষেত্রে আপনি মাথা নত করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না। তিনি আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল ছিলেন, তার পুরো লাইফটাই ছিল মিরাকলে ভরা।
আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম সেটি হলো, এত যার জীবনের দুঃখ গাথা, অবাক করা বিষয় হলো তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন সরো তো আমার সামনে থেকে, আমার এখন মনটা খারাপ আছে, মেজাজটা খারাপ আছে, বদর যুদ্ধের ঝামেলা চলতেছে, মুনাফিকরা শয়তানি করতেছে, আমি একটু টেনশনে আছি, সরো আমার সামনে থেকে। সিরাতের বই যারা পড়েছেন, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা অমুসলিমরাও লিখেছেন, এরকম কোথাও আপনি এরকম কোনো লাইন বের করতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উৎসাহ প্রকাশ করে কোনো আচরণে কেউ কষ্ট পেয়েছেন। আর তার যে 10 বছরের সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিশোর আনাস, তিনি বলেছেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিরিন, আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত সহকারীর কাজ, অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি। কিন্তু 10 বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই আনাস তুমি এই কাজটি কেন করলে বা এটা কেন করলে না। শাসনের সুরে, উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে এই কথাটাও কোনোদিন বলেননি। কিভাবে সম্ভব? একটু টেনশন, একটু পেরেশানি হলে আমরা আমাদের পরিবার লোকদের সাথেও তো একটু রাগারাগি করি, পাশের লোকজনরাও তো সেটাকে সমীহর চোখে দেখে, স্বাভাবিকভাবে দেখে যে একটা লোক রাগ করতে পারে, তার এখন মানসিকভাবে তিনি কষ্টে আছেন।